আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন যে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি এই যে অপশনটা আপনাদের অ্যাকাউন্টে আসছে কন্টেন্ট মনিটাইজেশন এই জায়গায়, এটা কি জন্য আসছে এবং সবথেকে আপনার বড় টেনশন হচ্ছে যে এখানে যে আইকন আছে, আপনারা এই যে প্রোটেকশন আইকন দিয়েছে, এটা কিন্তু একটা ডেঞ্জার চিহ্ন। এই জন্য আপনারা ভয় পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কিনা বা কি জন্য এই লেখাটা আসছে। তো এই ব্যাপারটা কিন্তু আপনার সামনে ক্লিয়ার করবো আজকে যে কি কারণে এই সমস্যাটা হয়েছে। সর্বপ্রথম দেখেন, এই যে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি এটা আছে, এটা কি কারণে সেটা একটু পড়ে নেই। ইউ মে হ্যাভ পোস্টেড অরিজিনাল কন্টেন্ট হুইচ গোস এগেইনস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। লার্ন হাউ ক্রিয়েটিং ইউনিক কন্টেন্ট ক্যান হেল্প ইউ আর্ন। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, এর একটা ছোট্ট একটা অর্থ আমি বলে দিই। যদি আপনি দেখেন ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে কি হবে যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে সেই কন্টেন্ট থেকে আপনার কিন্তু আর্নিং হবে ভালোভাবে। সেটা কিন্তু ফেসবুক এখানে ক্লিয়ার করছে। যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড না করেন, তখন কিন্তু আপনার ইনকাম বাড়বে না এবং সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার পলিসির বাইরে হলে হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার ইস্যু আসতে পারে বা ফলস ইনফরমেশনের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে বিভিন্ন রকম ইস্যু বা বোলিং ইস্যু, বিভিন্ন রকম ইস্যু কিন্তু দিয়ে দিতে পারে। তো এখানে যদি আপনি লার্ন মোডে ক্লিক করেন, দেখতে পাবেন যে এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট। যদি আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, সেই বিষয়ে কিন্তু কিছু কথা আমাদেরকে বলে দিয়েছে অরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের মেনটেন করতে হবে। তো এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর আবার নেক্সট, পরবার নেক্সট অপশনে ক্লিক করবেন। পরে এখান থেকে আপনাদের একটাই কাজ করতে হবে, জাস্ট এই যে ফটো আইকন আছে, জাস্ট এই ফটো আইকনে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ফটো অপশনে একবার ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো কিন্তু আপনাকে সিলেকশন করে নিতে হবে। এখান থেকে জাস্ট একটা ফটো কিন্তু আমি সিলেকশন করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার এখানে উপরে সে সামথিং, আপনার ফটো কিন্তু ভাইরাল করার ক্ষেত্রে বা আপনার ফটোতে এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে এখানে কিন্তু ক্যাপশন লেখাটা অত্যন্ত জরুরি। আপনি একটা ছোট্ট একটা ক্যাপশন লিখবেন। এবার দেখেন উপরের দিকে নেক্সট অপশন আছে, তারপর নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ফটো বা ভিডিও কোনো কিছু আপলোড করার আগে এই যে মনিটাইজেশন অপশনটা আছে, জাস্ট মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করবেন। করে দেখে নেবেন যে এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে কিনা এবং পারফরমেন্স বোনাস ঠিক আছে কিনা। এই দুটো যদি এনেবল করা থাকে তাহলে কিন্তু কোনো চাপ নেই, আপনি এই দুটো কিন্তু অবশ্যই এনেবল করবেন। এবার তারপর এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে কিন্তু এটা পোস্ট করে দেবেন, দিয়ে কিন্তু ডান অপশনে ক্লিক করবেন, করে একবার রিফ্রেশ করবেন ছোট্ট করে। এটা কিন্তু লার্ন মোড যে অরিজিনালিটি আছে এটা কিন্তু আপনার থাকবে, মানে এখানে কিন্তু ফেসবুকের সতর্কবার্তা। জাস্ট আপনি যখন মাঝে মাঝে সময় পাবেন তখন কিন্তু এখান থেকে ফটোটা পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে কেউ যে ফেসবুক বুঝতে পারবে যে আপনি অরিজিনাল কন্টেন্ট বা ভিডিও বা ফটো কিন্তু আপলোড করেন। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় যদি আপনি কাজ করেন, তাহলে কি হবে যে এই যে অরিজিনাল কন্টেন্ট বা ইস্যু, এই ব্যাপারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। তো আশা করছি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ইসমাইল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।